গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ছুরিঘাতে এক ছাত্র শিবির নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ শাকিল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার বোনারপাড়া কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুর 2:30টার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন নামের আরেক যুবক এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ এবং আশরাফ নামের এক সহযোগী ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল শিমুলতাইর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অন্যদিকে এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মুকুল, আশরাফ, পলাশ এরা সহ আরো কয়েকজন ইউনিয়নের প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক ওনাকে লাঞ্ছিত করতেছিল উপজেলা সামনে। ওনার ভাতিজা, উনি হচ্ছে আমার মামাতো ভাই, এই নিহত সাইফুল বাড়ি, ওকে ফোন করে ডাকে যে আমার চাচাকে অপমান করতেছে, একটু আসে। ও ঘটনাস্থলে আসে, বাড়ি পাশাপাশি হয়, ঘটনাস্থলে আসে ও সহ আমার আরও একজন মামাতো ভাই সহ 4 জন ওরা আসে ওই ঘটনার প্রতিবাদ করে এবং ঘটনা ওখানেই মিট হয়ে যায়। পরবর্তীতে এরা 4 মাথায় এসে চা খাওয়ার জন্য 4 মাথায় এসে ঘোরাঘুরি করার এক পর্যায়ে ওরা পিছন থেকে অতর্কিত অস্ত্রে সজ্জিত হয়ে ওই মুকুল, পলাশ সহ আরও কয়েকজন, আশরাফ, এরা দোধারের চাকু এবং ফুলপি জাতীয় এক ধরনের অস্ত্র নিয়ে ওদেরকে আঘাত করে। আঘাতের এক পর্যায়ে ওরা ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে দেখলে আমি বাড়ি থেকে খবর পাই। আসে দেখি যে আমার আরেক ভাই ওকে নিয়ে গাইবান্ধা সদরে পৌঁছেছেন, রওনা দিয়েছেন। আমিও সঙ্গে সঙ্গে রওনা দিই এবং এখানে এসে জানতে পারি ডাক্তার ওকে মৃত ঘোষণা করছে।